ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী রূপে মাঠে নেমে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে এইচএসসি পরীক্ষায় ফেল করা কিছু টোকাই টিকটকার শিক্ষার্থী। আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলন হচ্ছে, এটি যে সত্যিকার অর্থে একটি রাজনৈতিক ফায়দা হাসিলমূলক আন্দোলন, সেইটাই আজকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। প্রথমেই এই আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগ যুক্ত রয়েছে, তার প্রমাণ হিসেবে আমরা এই মেয়ের একটি বক্তব্য দেখতে পারি। যেই বক্তব্যের মধ্যে এই মেয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছে, আমরা হাসিনাকে তাড়িয়ে যে ভুল করেছি সেই ভুল সংশোধন করে আমরা এখন হাসিনাকে ব্যাক করাতে চাই। আমি ওনার পদত্যাগ চাচ্ছি, আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন যদি শুধুমাত্র শিক্ষা খাতকে কেন্দ্র করে হওয়া একটি আন্দোলন হয়, তাহলে এখানে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করানোর প্রশ্ন কিভাবে উঠে? এছাড়াও আজকে সারাদিনের আন্দোলনে ক্যামেরার একদম সামনের সারিতে থাকা একটি ছেলের বক্তব্য যদি আমরা দেখি, তাহলে আমরা প্রত্যেকে পরিষ্কার হয়ে যাব যে এই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরের। আমরা শরীফ ওসমান হাদির মধ্যে আন্দোলন করব। শরীফ ওসমান হাদির কথাই বলতে চাই, পাঞ্জাবি পরা এই শিক্ষার্থী তার বক্তব্য স্পষ্ট ভাষায় বলছে, আমরা সবাই হাদি হব এবং প্রয়োজনে সাউয়া মোহাম্মদ ছেড়ে ফেলবো। এখন ভাই, বাংলাদেশের যে কেউ ওসমান হাদিকে ধারণ করতে পারে, কিন্তু আমরা সবাই ওসমান হাদি হব কিংবা সাউয়া মোহাম্মদ ছেড়ে ফেলবো, এই সকল স্লোগান দেওয়ার মানে হচ্ছে সেই শিক্ষার্থী কিংবা সেই ব্যক্তি সরাসরি ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত। সব থেকে বড় কথা, এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে হওয়া এই আন্দোলনে আসা এই ছেলেটি। আসসালামু আলাইকুম। এই যে বালপাকনা ওমর মুন্সি, ওমর ফারুক মুন্সি, তো যাই হোক ভাই, কথা কওয়ার একটা বয়স থাকে। বয়স অনুযায়ী কথা না বললে সে কথা আসলে মানানসই হয় না বা কোনো মানুষ পছন্দ করে না। একটা 2 বছরের বাচ্চা যদি বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলে, তাহলে তার কথাটা মানানসই হবে না এবং এটা মানুষের কাছে ব্যঙ্গাত্মক মনে হবে। তো এই যে ওমর ফারুক মুন্সি যে কথাটা বলছে যে শিক্ষামন্ত্রী কথার প্রেক্ষিতে যে ছাত্ররা আন্দোলন করেছে, মেন কথা হচ্ছে, আরে শহরের বাচ্চা, তোর যে কথার তুই যেভাবে একটা দলের পক্ষ নিয়ে বাকি দলগুলা যেভাবে রোস্ট করিস, কথাটা মানানসই হয় না। কথাটা শিক্ষামন্ত্রী যেটা বলছে যে এইসব ছাত্রছাত্রীদের লেখাপড়া হবে না, এরা চিকেন রোস্ট প্যাটি, এরা চিকেন রোস্ট প্যাটি। ক্লাস 6-এর ছেলেপেলে বা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের যেসব ছাত্ররা আন্দোলন করছে, এদের সামনে কথা বলার যোগ্যতা তোর 1 মিনিটও নাই। একজন শিক্ষামন্ত্রী হয়ে কিভাবে ছাত্রকে বলতে পারে যে চিকেন রোস্ট প্যাটি? এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? কথা বলার সময় কথা যুক্তি দিয়ে বল, যুক্তি দিয়ে বললে সবাই পছন্দ করবে ভাই। যুক্তিসঙ্গত কথা বললে সবাই পছন্দ করবে। হ্যাঁ, প্রতিটা মানুষ কোনো না কোনো দলক পছন্দ করে, তুইও একটা দলক পছন্দ করিস, তুইও একটা দলের হয়ে কথা বলিস, বলে সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো, কথাটা হচ্ছে পরে বয়সের সাথে মানানসই হতে হবে। মোশাররফ করিমের একটা ডায়লগ আছে যে বয়সের তুলনায় যদি কথার ওজন বেশি হয়, তাহলে সেটা মানানসই হয় না। আর তোর কপালে আরো দুঃখ আছে। তুই ভিডিও করিস ঘরের মধ্যে থাকা, আমার মনে হয় না যে তুই ঘরের বাইরে কোনো দিনে বাড়াস, কারণ তুই ঘরের বাইরে বাড়ালে তো খুঁচা মেরা ফেলা দিবে। তুই ছাত্রকে বিরুদ্ধে কথা বলিস, যে ছাত্রকে বিরুদ্ধে একটা মাত্র কথা বলার কারণে গোটা একটা সরকার ন্যায় হয়ে গেছে। তুই সেই ছাত্রকে বিরুদ্ধে কথা বলিস, তুই ঘরের থেকে যান বাড়াস না, যা কোয়ার ঘরের মধ্যে বলিস।
আর ছাত্ররা যখন সংসদ ভবন পর্যন্ত ঢুকা পড়বে পারছে, তখন তোর ঘরের মধ্যে ঢুকতেও তিল পরিমাণ চিন্তা করবে না। ছাত্র সমাজক চিনিস? এই ছাত্র সমাজ লুডু খেলা ছাত্র হইলেও, ওই বিমান উড়ানো ছাত্র হইলেও, এরা যখন আন্দোলনের ডাক দেয়, এরা কিন্তু আর তখন ওই লুডু খেলা ছাত্র, ক্রিকেট খেলা ছাত্র থাকে না। এরা পুরাপুরি অ্যাটম বোম হয়ে যায়। আর যে জায়গাত যা ফাটে, সে জায়গাত যে মনে করবো যে সে জায়গাত যাই বিরোধিতা করে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেমন হাসিনা সরকার নেই, শিক্ষামন্ত্রীরও ক্ষমতার চেয়ারের 3 পাওয়া নেই, 1 পাওয়ার উপর ভর দেয়া বর্তমান টিকা আছে। কথা বলার আগে হুশ করে বলবি। নেক্সট ভিডিও কামিং সুন, রেডি থাক।